মা আমিনা দৌড়াইয়া যায় মাঠের মধ্যে তাকাইয়া দেখে একটা কর্নারের মধ্যে বৈশা চোখের পানি সারে আর কান্না করে, বাবা 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 কইয়া কান্না করে। আর আমিনা যাইয়া এবার জড়াইয়া ধইরা বুকের মধ্যে নিয়ে কয়, মোহাম্মদ কেন এমন ভাবে কান্না করো রে মোহাম্মদ, আমারে কি একটু বলবানি? নবী আবার চোখের পানি সাইরা কান্না করে আর ডাক দিয়া কয়, মা গো মা, আমার খেলার সাথী ভাইদেরকে তাকাইয়া দেখি তাদেরকে কোলের মধ্যে লইয়া এরপরে বাড়ির দিকে রওনা। ও মা, আমি আমার বাবার কোলে উঠতে আমার বড় মনে চায়, আমার বাবা কই? মা আমিনা চোখের পানি সাইরা আসমানের দিকে তাকাইয়া কান্না করে, ডাক দিয়া বলে, মোহাম্মদ তোমার বাবা এক ব্যবসার জন্য মদিনার মধ্যে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মোহাম্মদ, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন কবর যদি জিয়ারত করো তোমার দাদার কাছ থেকে পারমিশন নাও। শিশু মোহাম্মদ এবার দাদার কাছে যাইয়া জড়াইয়া দইরা ডাক দিয়া কয়, দাদা দাদা গো, জমিনের মধ্যে যদি কোনো মায়া থাকে তাহলে বাবার কোলটাই বড় বেশি মায়া লাগে। ও দাদা, আমি চাই আমার বাবার কোলের মধ্যে উঠতে, আমার বাবাই কই? আব্দুল মুত্তালিব চোখের পানি সাইরা কান্দে আর কয়, নাতি রে, তোর আব্বা যখন মদিনায় ব্যবসার জন্য যায়, ওই ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মদিনায় যখন গেল সেখানে যাইয়া অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী জমিনে আসার আগে দিয়া এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী কান্না করেন আর ডাক দিয়া দাদারে কয়, দাদা গো, আমি আমার বাবার কবরটারে আমি জিয়ারত করতে চাই গো বাবা। এই কথা বলার পর দাদা আব্দুল মুত্তালিব একটা সাওয়ারি বানাইয়া সাওয়ারির উপরে দাসী উম্মে আয়মানের দিয়া 3 জনের কাফেলা দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা করে দেয়। ওরে দুনিয়ার মুসলমান, আজকে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘর থেকে 50 হাত দূরে, বাড়ি থেকে 100 হাত দূরে, অথবা ঢাকা থেকে 1 ঘন্টার রাস্তা। গ্রামের বাড়িতে বাবায় নাই, মায় নাই, একবার বছরেও পারলা না, 2 বার বছরেও পারলা না বাবার কবরটা জিয়ারত করতে, মার কবরটা জিয়ারত করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষা দিয়ে গেলেন। বাবার কবরের পাশে যাইয়া যখন দাঁড়ায় গেলেন, আমিনা ডাক দিয়া বলেন, আমি দেখলাম শিশু মোহাম্মদ সাওয়ারি থেকে একটা লাফ দিল। আমিনা এবার ডাক দিয়া জানায় কয়, সন্তান তুই তাকাইয়া দেখ, এটা তোর আব্বার কবর, এই কবরের মধ্যে তোর বাবা ঘুমায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তোমার মা দুনিয়া থেকে কিছুক্ষণ আগে বিদায় হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, নবী আমার কান্না করেন, আকাশের চাঁদগুলা মনে হয় যেন কান্না করে, গাছগুলা যেন কান্না করে, আকাশটা স্তব্ধ হয়ে গেছে, জমিনটাও স্তব্ধ হয়ে গেল। এবার মুহাম্মদ যখন কান্না করেন, শেষবারের মতো যখন সাওয়ারি নিয়ে এবার দাদার কাছে যায়, দাদার কোলের উপরে উঠিয়া ডাক দিয়া কয়, দাদারে, জমিনের মধ্যে বাবার কবর দেখতে যাইয়া মায়ের জীবনের তরে হারাইলাম গো দাদা, আমি এবার বাবার মায়াও ছাড়লাম, আমার মায়েরও মায়া ছাড়লাম, আমি ঘরের মধ্যে কারে কোলের গলার মধ্যে ধইরা ঘুমাইব। ও দাদা, আমি যখন খেলতে যাই, কে যাইয়া আমারে সন্ধ্যার সময় কোলের মধ্যে করিয়া বাড়িতে আনবে? দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি, আমি চাই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার আম্মাও তো দুনিয়া থেকে বিদায়, আমি
আব্দুল মুত্তালিব দাদা তোমার জন্য দাঁড়ায় গেলাম। ও নাতি রে, তুই আমার কাছে বড় হবি, তুই আমার কাছে থাকবি। নাতি তুমি আমার কাছে বড় হইবা। কিছুদিন পরে দাদার কাছে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে একবার তাকায়, খানায় কাবার দিকে একবার তাকায়, আর ডাক দিয়া বলে জমিনের মধ্যে মা নাই, জমিনের মধ্যে আমার বাবা নাই, জমিনের মধ্যে আমার দাদা চলে গেল। চাচা আবু তালিবের বাড়ির মধ্যে যাইয়া মুহাম্মদ ডাক দিয়া কয়, চাচা গো, আপনি যদি আমারে পালন না করেন, আপনার ঘরের মধ্যে যদি আমারে ঠাই না দেন, ও চাচা আমি জমিনের মধ্যে কোথায় যাব রে চাচা? আমার আদরেরই মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না, আমার দরদি যে মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে জানে সন্তানের ব্যথা অন্যে, এ তো জানে না মাগো, আমার আদরেরই মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমায় না, সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমায় না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো, আমার আদরেরই মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না, আমার দরদি যে মা, তোমায় সারা একলা ঘরে শান্তি লাগে না। শত দুঃখ দিলেও মায়ের সন্তানকে ভুলে না, শত দুঃখ দিলেও মায়ের সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, আহাকার তুলনা মাগো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, আমার দরদি যে মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ের চরণ কুরআনে ঘোষণা, আল্লাহর পরে মায়ের চরণ কুরআনে ঘোষণা। হাদিসে কহে মা বড় ধনহীরা, কাঞ্চা সোনা মাগো, আরিফে কয়ে মা বড় ধনহীরা, কাঞ্চা সোনা মাগো, আমার আদরেরই মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না, আমার দরদি যে মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أم القرآن هي السبع المثاني والقرآن العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम रहेगा মন কার লাগিয়া কান্দো দিবারতি মন কার লাগিয়া কান্দো দিবারতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দো দিবারতি কার লাগিয়া কান্দো দিবারতি আপন আপন ভাই বাজারে ভাবছো সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন
আপন আপন ভাই বাজারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে মন, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মন, কার লাগিয়া কান্দো দিবারাতি। মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। ও তোর কে বায়াপন অনন্ত কালে রে মন, কে বায়াপন অনন্ত কালে, শেষ নিদানের বাতি কার লাগিয়া কান্দো দিবারাতি মন, কার লাগিয়া কান্দো দিবারাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে এক জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এখানে আপনাদের সম্মুখে ছোট্ট একটি কোরআন থেকে তেলাওয়াত করেছি একটি আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সঙ্গে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে যেন আল্লাহ কবুল করেন। ভাইয়েরা আমার, জমিনের মধ্যে ইমানদারের ইমান টিকে রাখা বড় মুশকিল হয়ে গেছে। কারণ বাংলার সোনার যুবকদের ব্যাপারে যদি কিছু কথা বলতে হয় তাহলে দেখা যায় কয়েকদিন আগে ব্রাজিলের খেলা শুরু হয়েছিল। ব্রাজিল যখন হারলো, সোনার বাংলার যুবকেরা সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ব্রাজিলকে আপন বানাইলা, ব্রাজিলকে তুমি মন মতো তোমার মাথার মুকুট বানাইলা। যেই দেশের মধ্যে ওপেন আজান দেওয়া নিষিদ্ধ হয়ে গেল, ওই দেশের নেইমারের জন্য তুমি তোমার আইডল বানাইলা। আবার গতকালকে দেখলাম মিশর আর আর্জেন্টিনার খেলার মাধ্যমে এই সোনার বাংলার এক কুলাঙ্গার বলল যে অতীতে ফেরাউনকে যেমন পতন ঘটাইছে মূসা নবী, ঠিক মূসা নবীর রূপে মেসি এই জমিনে আছে। নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক আর মুরতাদ হলে তার জবান দ্বারা এমন কিছু কথা বের হলো। মুসলমানের ঘরের সন্তান তুমি জন্মগ্রহণ করার পর তুমি কিভাবে মেসিকে আর রোনালদো আর নেইমারকে তোমার আইডল বানাইলা? আইডল তো হওয়ার কথা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আইডল তো কথা ছিল মুহাম্মাদের সুন্নত, লম্বা জামা, রসুলের সুন্নত, গালের মধ্যে দাড়ি, লম্বা জামা আর দাড়ি রাখার পর রসুলের সুন্নত, মাথায় টুপি লাগাইবা, এটা হলো নবীজির আদর্শ এবং আইডল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে যে মোহাব্বত বেশি করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে যখন তুমি রোনালদো আর মেসি নেইমারের সঙ্গে উঠবা, তখন জাহান্নামে তোমাকে ডাকবে। তখন নেইমার বলবে, মেসি বলবে, আমি নেইমার, আমি মেসি, আসো আমার সঙ্গে জাহান্নামে যাও। তখন তুমি বুঝবা যে ইমানদারের মুসলমানের ঘরে সন্তান হইয়া বিধর্মীদের কিভাবে তোমরা সাপোর্ট করো, এটা বুঝবা সেদিন। এজন্য ঈমান এমন ঈমান যে আবু জাহিলের ঈমান যেন আমাদের না হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহিল যায় বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদকে দুখণ্ডিত করতে পারো তাহলে তোমার হাতের মধ্যে হাত রাখিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল নিজে রাসূলের কাছে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন, ও চাচা, আপনার কথা বুঝতে পারলাম, আপনার সঙ্গে এটাকে বলে তোমার বোন, চাচাতো বোন। আল্লাহর কসম, তুমি যদি আকাশের চাঁদকে দুখণ্ডিত করতে পারো তাহলে আমি আবু জাহেল, আমি চাচা, তোমার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবং আমার কন্যা তোমার চাচাতো বোনও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহেলকে ডাক দিয়া বলে, ও চাচা, আপনি তো বললেন যে আকাশের চাঁদকে দুখণ্ডিত করার জন্য। যদি চাচা আমি চাঁদটাকে দুখণ্ডিত করতে পারি, ও চাচা সত্যিই কি আপনি কি আমার হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জাহেল একটা ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, আরো কিছু তোর পরীক্ষা নিলাম। পাথর তোর মুষ্টির মধ্যে কথা বলল, বালুকণা তোর মুষ্টির মধ্যে কথা বলল। আমি চাই যদি তুই দুখণ্ডিত আকাশের চাঁদটাকে করে দেখাইতে পারো, এই মুহূর্তে আমি তোর হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, মায়ার রাসূল আকাশের দিকে এইভাবে হাতটারে উঠাইয়া শাহাদাত আঙ্গুলিটার ইশারার মাধ্যমে আকাশের চাঁদটাকে দুখণ্ডিত করে ফেললেন। আবু জাহেল তাকাইয়া দেখে চাঁদটাকে দুখণ্ডিত করার পর একটা টুকরা পাহাড়ের মধ্যে যাইয়া পড়ল, আর একটা টুকরা জমিনের মধ্যে পড়ল। আবু জাহেল এবার ডাক দিয়া মেয়েকে বলে, ও আমার কন্যা, আমি জানতে চাই মুহাম্মদ মনে হয় আমাকে জাদু করেছে। ও কন্যা রে, তুই কি জানোস নি তোরে কি কোনো মুহাম্মদ জাদু টোনা করেছে কিনা? আকাশের চাঁদ কি দুখণ্ডিত হইছে রে? আবু জাহেলের কন্যা একটা ডাক দিয়া বলে, বাবা, আমি তাকাইয়া দেখলাম আমার ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের দিকে একটা দাগ দিলেন, আকাশের চাঁদটা দুখণ্ডিত হয়া জমিনের মধ্যে এক টুকরা পড়লো, আর এক টুকরা পাহাড়ের মধ্যে পড়ে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, আমার কিছু গোলাম সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার জন্য গেছে, তারা যখন ফিরে আসবে তারা যদি বলে আকাশের চাঁদ দুখণ্ডিত আমি দেখলাম, এই চাঁদকে দুখণ্ডিত দেখার পর যদি তারা বিশ্বাস করে আর বলে যে হ্যাঁ মুহাম্মদ এই কাজ করেছে, তাহলে আমি আবু জাহেল তোর হাতে কালিমা পড়ে মুসলমান হব। অতএব নবীকে হেস্ত করার জন্য আবু জাহেল এইভাবে চাঁদ দুখণ্ডির কথা বলে তার পরীক্ষা নিচ্ছিল। ঠিক তেমনি ভাবে সোনার বাংলাদেশের যুবকরা ইমানি পরীক্ষা দিচ্ছে ভিনদেশি খেলোয়াড় নেইমার আর মেসির মাধ্যমে। ভাইরা আমার, ইমানটারে কেমন করতে হবে? আপনার ইমান আমার ইমান কেমন করতে হবে? ও মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও।
মায়ার নবীর কাছে এক মহিলা হাজির। মহিলাটা যাইয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমার একটা সন্তান আমারে এমন ভাবে মারতো, আজকে সন্তানটা মৃত্যু শয্যার মধ্যে পড়ে আছে। ও মায়ার নবী, আমি তার এই জীবনে কোনোদিন ক্ষমা করব না। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামরা তোমরা একটু জলদি করে যাও, লোকটার বাসার মধ্যে যাইয়া খবর নাও। হ্যাঁ, যাইয়া দেখে মৃত্যু শয্যায় সন্তান শায়িত আছে, অনেক ছটফট করে, কিন্তু কালিমা তার নসিব হচ্ছে না। মাই যাইয়া রসুলের কাছে যাইয়া যখন দাঁড়াইলেন, নবী আমার ডাক দিয়া জানায় কয়, গো মা, তোমার ব্যাপারটা কি এমন মনের মধ্যে কষ্ট? তুমি যদি আমাকে একটু বলো, তাহলে আমি চাইবো তোমার এই সমস্যার সমাধান দিতে পারি কিনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটারে যখন এই কথা বললেন, বৃদ্ধা মা চোখের পানি ছাইরা আর আকাশের দিকে তাকাইয়া ফুফাইয়া কান্না করে, ডাক দিয়া বলেন, রাসূল, ও মায়ার নবী, আমার নারী সিরা ধন জমিনের মধ্যে আসার পর আমারে এমন ভাবে আঘাত করছে গো নবী, এই শরীরে যতটা আঘাত দেখবেন প্রত্যেকটা আঘাত আমার সন্তান আমারে দিছে। এমন কোনো আঘাত বাদ নাই যেই দ্বারা আমি মায়েরে আমার সন্তান কষ্ট দেয় নাই। আমি মা বড় কষ্ট পাইছি, আমি মা তারে জীবনে কোনো দিনের জন্য ক্ষমা করব না। আল্লাহর রাসূলের কথা বলার পর আল্লাহর রাসূলের কাছে মা যখন চোখের পানি ছাইরা কান্না করে, এবার আল্লাহর হাবিব ডাক দিয়া জানায় কয়, ও সাহাবায়ে কেরামরা জলদি করে যাও, ওখান থেকে কিছু লাকড়ির ব্যবস্থা করো, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, আর সন্তানটারে আনিয়া ওই আগুনের মধ্যে পুড়ায়া দাও। যখন মুহূর্তের মধ্যে এই কথা মা শুনলেন, নবীজিকে ডাক দিয়া কয়, মায়ার নবী, কেন আপনি লাকড়িগুলা সংরক্ষণ করছেন? নবী গো, আপনি কি আমারে একটু বলবেন কিনা গো নবী? মায়ার নবী আমার ডাক দিয়া জানায় কয়, মা, তোমার সন্তানের প্রতি তুমি এইভাবে তুমি তারে মাফ না করলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মা, তুমি যদি ক্ষমা না করো, তোমার সন্তান মৃত্যুর পরে জাহান্নামের আগুনে জ্বলবে। ওই আগুন বড় কঠিন আগুন, জমিনের আগুনের মধ্যে আমি চাই তোমার সন্তানটারে আগুন দিয়া জ্বালায়া দিব। মা দুঃখেরই ডাক দিয়া কয়, ও নবী, এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম, এই সন্তানটারে আমি বুকের দুধ খাওয়াইয়া বড় করলাম। আজকে আমি মায়ের আঘাত দিছি, শত আঘাত দিলেও মায়ের প্রতি আমি নারাজ হইতে পারি না সন্তানের প্রতি। নবী গো, আপনি পয়গম্বর সাক্ষী, আমি মা ঘোষণা করে দিলাম, আমার সন্তানটারে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর রাসূলের কাছে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা সরাসরি বললেন, আমি ক্ষমা করে দিলাম। এজন্যই তো মা দুঃখিনী বলেন, আমার আদরেরি মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না, আমার দরদি যে মা, তোমায় সারা একলা ঘরে শান্তি লাগে না। আল্লাহু আকবার। মা এমন মা, এজন্য বলা হয় আমার আদরেনি মা। এই গজলটা গাইলে কত যুবক কান্না করে, ঘরের মধ্যে যাইয়া মারে দেখতে পায় না, বাবারে সন্তান দেখতে পারে না। ও মা কবরস্থ হয়ে গেছে, কার মা জানি কবরে গেছে, কার বাবা জানি কবরের বাসিন্দা হয়ে গেছে। এজন্যই তো এই সঙ্গীতটা গাইলে, গজলটা গাইলে কলিজা পর্যন্ত ভেদ হয়ে যায়। আমার আদরেরি মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না, আমার দরদি যে মা,
তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায় জানে সন্তানের ব্যথা অন্যে, এ তো জানে না মাগো আমার আদরেরি মা। তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি নাই আসিলে মায়ে তো ঘুমায় না। সন্তান বাড়ি নাই আসিলে মায়ে তো ঘুমায় না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো আমার আদরেরি মা। তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। আমার দরদি যে মা, তোমায় সারা একলা ঘরে শান্তি লাগে না। শত দুঃখ দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত দুঃখ দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, কার তুলনা মাগো আমার আদরেরি মা। তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার দরদি যে মা, তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ের চরণ কুরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের চরণ কুরআনে ঘোষণা। হাদিসে কহে মা বরদন হীরা, কাঞ্চা সোনা মাগো। আরিফে কয়ে মা বরদন হীরা, কাঞ্চা সোনা মাগো আমার আদরেরি মা। তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। আমার দরদি যে মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। এ দুনিয়ার ইমানদার, ওই আম্মা ওই আব্বার যে কষ্ট দিবা তার জন্য জাহান্নাম অবধারিত। মা সন্তানের জন্য ঘুমায় না। এমন দরদি মা, যেই মা এমন মায়ার মা, যেই বাবা এমন বাবা, যেই বাবা না খাইয়া সন্তানের জন্য সন্তানের একটা শখ পূরণ করিয়া দেয়। আমার মায়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন নবী, কেমন এতিম নবী আমার। মা হারা যন্ত্রণা কত, বাবা হারা যন্ত্রণা কত নবী বলে। আমি যখন খেলার ময়দানে যাই, খেলার ময়দানে যাইয়া যখন সন্ধ্যা হইয়া যায়, আমি তাকাইয়া দেখি আমার খেলার সাথী ভাইয়েরা তাদের বাবার কোলের মধ্যে উঠিয়া তারপরে যায়। আমি তাকাইয়া দেখি আর চিন্তা করি আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবা কই। আমার বাবা যদি থাকতো আমার কোলের মধ্যে নিত। একদিন মা আমিনা সন্ধ্যা যখন হয়ে গেল,
মা আমিনা ডাক দিয়া কয় আমার সন্তান মুহাম্মদ কই, বাড়ির মধ্যে তো আসে না। লোকজন রে ডাক দিয়া যাইয়া কয় মুহাম্মদ নামের সন্তানের তোমরা চিনোনি? লোকেরা ডাক দিয়া কয় মুহাম্মদ নামের সন্তানের চিনি না। আরেকটা লোকের কাছে যাইয়া যখন মায়ে ডাক দিয়া কয় মুহাম্মদ সন্তানের তোমরা চিনোনি? একটা শিশু বাচ্চা তোমরা চিনো কিনা? একজন লোক ডাক দিয়া জানায় কয় আমিনা, ও আমিনা, জমিনের মধ্যে আসমানের নিচে এমন একটা সন্তান দেখলাম, তবে মুহাম্মদ নাম কিনা তা জানি না। ওই সন্তানটা খেলার মাঠের মধ্যে বসিয়া গুনগুন গুনগুন করে কান্না করে, আর শোনা যায় বাবা বাবা কইয়া কান্না করে। এ আমিনা রে, তার চেহারার মধ্যে একটা দাগ নাই, আকাশের চন্দ্রের মধ্যে দাগ পাওয়া যাবে। ও আমিনা, তার চেহারার মধ্যে একটা দাগ স্পষ্ট স্পষ্ট বোঝা যায় না। আমিনা ডাক দিয়া কয় ওই সন্তানটা আর কেউই হইতে পারে না, ওই সন্তানটা আমার কলিজার টুকরা মুহাম্মদ ছাড়া অন্য কেউ হইতে পারে না। মা আমিনা দৌড়াইয়া যায় মাঠের মধ্যে তাকাইয়া দেখে একটা কর্নারের মধ্যে বৈশা চোখের পানি সারে আর কান্না করে বাবা 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 কইয়া কান্না করে। আর আমিনা যাইয়া এবার জড়াইয়া ধইরা বুকের মধ্যে নিয়ে কয় মুহাম্মদ কেন এমন ভাবে কান্না করো রে মুহাম্মদ, আমারে কি একটু বলবানি? নবী আবার চোখের পানি সাইরা কান্না করে আর ডাক দিয়া কয় মা গো মা, আমার খেলার সাথী ভাইদেরকে তাকাইয়া দেখি তাদেরকে কোলের মধ্যে লইয়া এরপরে বাড়ির দিকে রওনা। ও মা, আমি আবার বাবার কোলে উঠতে আমার বড় মনে চায়। আমার বাবা কই? মা আমিনা চোখের পানি ছাইরা আসমানের দিকে তাকাইয়া কান্না করে, ডাক দিয়া বলে মুহাম্মদ, তোমার বাবা এক ব্যবসার জন্য মদিনার মধ্যে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুহাম্মদ, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন কবর যদি জিয়ারত করো তোমার দাদার কাছ থেকে পারমিশন নাও। শিশু মুহাম্মদ এবার দাদার কাছে যাইয়া জড়াইয়া দইরা ডাক দিয়া কয় দাদা দাদা গো, জমিনের মধ্যে যদি কোনো মায়া থাকে তাহলে বাবার কোলটাই বড় বেশি মায়া লাগে। ও দাদা, আমি চাই আমার বাবার কোলের মধ্যে উঠতে, আমার বাবাই কই। আব্দুল মুত্তালিব চোখের পানি ছাইরা কান্দে আর কয় নাতি রে, তোর আব্বা যখন মদিনায় ব্যবসার জন্য যায়, ওই ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মদিনায় যখন গেল সেখানে যাইয়া অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী জমিনে আসার আগে দিয়া এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী কান্না করেন আর ডাক দিয়া দাদারে কয় দাদা গো, আমি আমার বাবার কবরটারে আমি জিয়ারত করতে চাই গো বাবা। এই কথা বলার পর দাদা আব্দুল মুত্তালিব একটা সাওয়ারি বানাইয়া সাওয়ারির উপরে দাসী উম্মে আয়মানের দিয়া 3 জনের কাফেলা দিয়া মদিনার উদ্দেশ্যে রওনা করে দেয়। ওরে দুনিয়ার মুসলমান, আজকে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘর থেকে 50 হাত দূরে, বাড়ি থেকে 100 হাত দূরে, অথবা ঢাকা থেকে 1 ঘন্টার রাস্তা। গ্রামের বাড়িতে বাবাই নাই, মায়ে নাই। একবার বছরেও পারলা না, 2 বার বছরেও পারলা না বাবার কবরটা জিয়ারত করতে, মার কবরটা জিয়ারত করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষা দিয়ে গেলেন। বাবার কবরের পাশে যাইয়া যখন দাঁড়ায় গেলেন, আমিনা ডাক দিয়া বলেন আমি দেখলাম শিশু মুহাম্মদ সাওয়ারি থেকে একটা লাফ দিল। আমিনা এবার ডাক দিয়া জানায় কয় সন্তান তুই তাকাইয়া দেখ, এটা তোর
আব্বার কবর, এই কবরের মধ্যে তোর বাবা ঘুমায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তোমার মা দুনিয়া থেকে কিছুক্ষণ আগে বিদায় হয়ে গেছে। এ মুসলমান ইমানদার, নবী আমার কান্না করেন। আকাশের চাঁদগুলা মনে হয় যেন কান্না করে, গাছগুলা যেন কান্না করে, আকাশটা স্তব্ধ হয়ে গেছে, জমিনটাও স্তব্ধ হয়ে গেল। এবার মুহাম্মদ যখন কান্না করেন, শেষবারের মতো যখন সাওয়ারি নিয়ে এবার দাদার কাছে যায়, দাদার কোলের উপরে উঠিয়া ডাক দেয়া কয়, দাদারে জমিনের মধ্যে বাবার কবর দেখতে যাইয়া মায়ের জীবনের তরে হারাইলাম গো দাদা। আমি এবার বাবার মায়াও ছাড়লাম, আমার মায়েরও মায়া ছাড়লাম। আমি ঘরের মধ্যে কারে কোলের গলার মধ্যে ধইরা ঘুমাইব। ও দাদা, আমি যখন খেলতে যাই, কে যাইয়া আমারে সন্ধ্যার সময় কোলের মধ্যে করিয়া বাড়িতে আনবে? দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি আমি চাই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার আম্মাও তো দুনিয়া থেকে বিদায়, আমি আব্দুল মুত্তালিব দাদা তোমার জন্য ধারে গেলাম। ও নাতি রে, তুই আমার কাছে বড় হবি, তুই আমার কাছে থাকবি। নাতি তুমি আমার কাছে বড় হইবা। কিছুদিন পরে দাদার কাছে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে একবার তাকায়, খানায় কাবার দিকে একবার তাকায়, আর ডাক দিয়া বলে, জমিনের মধ্যে মা নাই, জমিনের মধ্যে আমার বাবা নাই, জমিনের মধ্যে আমার দাদা চলে গেল। চাচা আবু তালিবের বাড়ির মধ্যে যাইয়া মুহাম্মদ ডাক দিয়া কয়, চাচা গো, আপনি যদি আমারে পালন না করেন, আপনার ঘরের মধ্যে যদি আমারে ঠাই না দেন, ও চাচা আমি জমিনের মধ্যে কোথায় যাব রে চাচা? এরে মুসলমান ইমানদার, ইয়েতিম নবী এমন নবী আমার, যেই নবী বড় মায়ার নবী, যেই নবী বড় দয়ার নবী, যেই নবী আজও পর্যন্ত মদিনার মধ্যে জিন্দা নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করেন। এরে দুনিয়ার মুসলমান ইমানদার, জমিন থেকে তুমি চলিয়া যাইবা, আজরাইলের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তোমার পাজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, ওই কবরে যাওয়ার আগে আপনি আমি মানুষের মতো মানুষ হয়ে যাই, ইসলামের ছায়াতলে ঢুকিয়া যাই, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি রে মুসলমান। এর নবীর উম্মতের দল, মরণ একদিন আপনার আর আমারে ধাক্কা দিবেই কি দিবে। মরণ যেদিন আসিবে আহামারো নসিবে, সঙ্গের সাথী কেউই হবে না রে মন জানো না, মরণ বিষণ যন্ত্রণা। একটা গান আছে, যুবকরা যখন সেক খায়, ওই সেক খাইয়া রাত্রিবেলা দেখবেন হেডফোন লাগাইয়া খাতার নিচে মাথা ঢুকাইয়া কয় যে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করুণা করে ছলনা, এই যে মনের বাসনা মন জানো না, এই যে মনের বাসনা। ওই গানটারই বিপরীত, মরণ যেদিন আসিবে আহামারো নসিবে, মরণ যেদিন আসিবে আহামারো নসিবে, সঙ্গের সাথী কেউই হবে না রে মন জানো না, মরণ বিষণ যন্ত্রণা মন জানো না, মরণ বিষণ যন্ত্রণা। 4 জনে 4 কান্দে করে নিবে তোমায় কবরের পাহাড়ে, চিরবিদায় দিবে সব জনা, এরে অবুঝ মোনা
চিরবিদায় দিবে সব জনা, সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে। সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে। খাঁটি প্রেমিক বিনে তারে চিনবে না, আছে বর্ণনা মরণ বিষণ যন্ত্রণা, মন জানো না মরণ বিষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে আমারও নসিবে, মরণ যেদিন আসিবে আমারও নসিবে। সঙ্গের সাথী কেউই হবে না, রে মন জানো না মরণ বিষণ যন্ত্রণা, মন জানো না মরণ বিষণ যন্ত্রণা। সময় থাকতে সবাই চিনো, আল্লাহ নবীর কথা মানো, হেলায় হেলায় দিন কাটাইও না, এরে অবুঝ মনা হেলায় হেলায় দিন কাটাইও না। আরিফুর রহমান চাঁদপুরে হাতে নাই রে পারের খড়ি, আরিফুর রহমান চাঁদপুরে হাতে নাই রে পারের খড়ি। দয়াল নবী বিনে কিছুই বুঝে না, রে মন জানো না মরণ বিষণ যন্ত্রণা, মন জানো না মরণ বিষণ যন্ত্রণা। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন।